হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শরীফ শারমিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। কয়েকদিন যাবত ধরে ইউটিউব ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছি গরুর সাদা গোশতের রেসিপি। তো সেটা দেখে আমারও ইচ্ছে হচ্ছিল যে আমিও এইভাবে সাদা গোশত ট্রাই করব। তো এই জন্য আমি ট্রাই করার জন্য যা যা লাগে সবকিছু নিয়ে নিয়েছি। এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখানে আমি সাদা গোশতই রান্না করব, বাট একটু ডিফারেন্ট ওয়েতে করব। এখানে যেমন বাদাম পেস্ট, তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, এগুলি ইউজ করা হয় নাই, বাট আমি এগুলি ইউজ করব। তো এই যে দেখতেছেন আমি বাটাবাটি করে নিয়েছি। এখানে আমি অনেকগুলি কাঁচামরিচ বেটে নিয়েছি, সাথে কিছু পেঁয়াজ আস্তে আস্তে করে বেটে নিয়েছি, আর ছিল আদা রসুন, এটাও আমি বেটে নিয়েছি হাতে। আর আমি 3 রকমের বাদাম হাতে বেটে নিয়েছিলাম, সেটা হচ্ছে চীনা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম, আর সাথে কিছু কিশমিশও একসঙ্গে বেটে নিয়েছিলাম। এরপরে গোশত ভালো করে ধুয়ে নিয়ে এই যে গোশতের মধ্যে আমি সব বাটা মশলা দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তো গুঁড়ো মশলায় আমি দিয়েছিলাম হচ্ছে 1/2 চা চামচ গরম মশলা এবং 1 চামচ করে আপনার ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর সাথে একটুখানি জয়ফলের গুঁড়ো দিয়েছিলাম। এই রেসিপিতে গুঁড়ো মরিচের ব্যবহার হবে না এবং হলুদেরও ব্যবহার হবে না, গোশতটা সাদা থাকবে মেনলি। তো আমি ওইভাবেই ট্রাই করছি, আমি একটু কোরমা স্টাইলে রান্না করব আর কি। তো এখানে একে একে সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি কিছু গরম মশলা অ্যাড করে নিব, আস্ত গরম মশলা। আর আমি কিন্তু সাথে লবণও মিক্স করে নিয়েছি, আপনারা লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দিবেন। আর এখানে লিকুইড মিল্ক ছিল, যেটা গুঁড়ো দুধ দিয়ে আমি পানি দিয়ে লিকুইড করে রেখেছি। আমার কাছে মানে গরুর লিকুইড মিল্কটা ছিল না, তাই গুঁড়ো দুধ দিয়ে আমি লিকুইড মিল্ক করে আমি গোশতে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। বাট আমি মাখানোর পরে আমার মনে পড়েছে যে আমি তেলই দিয়ে নেই। এরপরে আমি তেল দিয়ে আরো ভালোভাবে মেখে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম গোশতটা। এরপরে আমি চুলায় একটি হাঁড়িতে গোশতটা বসিয়ে দিয়েছি। এই যে গোশত থেকে অনেক পানি ছেড়ে এসেছে দেখতে পাচ্ছেন। তো এই পানিটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিব। তো পানি শুকিয়ে যখন একটু তেল ভেসে উঠবে তখন এর মধ্যে আমি কিছু টমেটো কেটে দিয়ে দিলাম, আর সাথে আরো বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। আমার কাঁচামরিচ টমেটো দেওয়া হয়ে গেলে এটাকে আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। আমি সাদা গোশতই ট্রাই করেছি, বাট একটু ওই গোশতটা থেকে একটু ডিফারেন্ট ওয়েতে রেখেছি। আমি এখানে আবার কিছু টমেটো অ্যাড করেছি। আমি সেই রেসিপিতে দেখেছিলাম কোনো টমেটো ইউজ করে নাই, শুধু কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুন আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে এই কয়েকটা উপকরণ দিয়ে রান্নাটা করেছিল। বাট আমি কিছু উপকরণ অ্যাড করেছি আমার নিজে থেকে। আমি বললাম না আজকে আমি কোরমা স্টাইলে রান্না করব, তো সেই জন্য আমি আমার মন মতো যেটা ভালো লাগে সেটাই আমি ইউজ করেছি। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাটা বেশ মজারও হয়েছিল। আমি যেভাবে রান্না করেছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এই তো এইদিকে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গেছে। তো এইখানে আমি ঝালের জন্য অনেকগুলি কাঁচামরিচ দিয়েছি ঠিকই, কিন্তু ঝালটা আমার কাছে লাগছিল না, তাই আমি আবার কিছু গোলমরিচ একটু আদা ভাঙা করেও দিয়ে দিয়েছি একটু ঝাল ছাড়ার জন্য। এরপরে রান্না হয়ে আসার পরে দিয়েছিলাম একটুখানি ঘি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিছুক্ষণ ঢেকে দমে রেখে দিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করে নিব। আপনারা রান্না করলে অবশ্যই সাদা ভাত কিংবা সাদা পোলাওয়ের সঙ্গে ট্রাই করে দেখবেন। আমি বলবো অবশ্যই আপনারা সাদা পোলাওর সঙ্গে ট্রাই করে দেখবেন, তাহলে আরো বেশি টেস্টটা ভালো মতো পাবেন। তো আমার বাসায় আমি আজকে সাদা ভাতই রান্না করেছিলাম, কারণ আমার হাজবেন্ড পোলাও অত একটা লাইক করে না, তাই আমার সাদা ভাত রান্না করা হয়েছে। তো আমরা সাদা ভাতের সঙ্গেই খাচ্ছি। তো আমার হাজবেন্ড আজকে আমার রান্না খেয়ে বলছে আজকে আমার মন মতো রান্না হয়েছে, মানে খুবই তৃপ্তি করে খেয়েছে, ওর কাছে নাকি অনেক মজা লেগেছে। তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আমি বলছি হ্যাঁ আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ তৃপ্তি করে খেয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকছে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।